এত দেরি হইল কেন জিনু? আমি যে এখন বন্দি খায়েন, তোমারে ভালোবাসার তাই তোমার মূর্তি বানাবার দোষে আমারে ঘরে বন্দি করছে ওই চেয়ারম্যান। না না জিনু, না। দুনিয়ার কোন শক্তি আমার তোমার কাছ থেকে কায়রে নিতে পারবে না। আমি কাল সকালেই তোমার বাপের কাছে যাব। না গায়েন, না, আমি তারে বাপ বলে স্বীকার করি না। আমি খালার দোয়া নিয়েই তোমার হাত ধইরা তোমার ঘরে গিয়ে উঠো। তুমি শুধু তোমার মারে একটু কইও, উনি যেন ওনার পায়ে আমার একটু স্থান দেয়। শোনো, চলতে শোনো, চেয়ারম্যান আসতেছে। ভাব গতি কিন্তু ভালো ঠেকতেছে না, সাবধান থাইকো। আমি গেলাম। আমি ঝিনুক কই? ও দুলা ভাই, ঝিনুক তো ঘরে ঘুমায় আছে। দরজা খোল, আমি দেখুম। ওই গায়নের পুত হারামজাদা এদিকে আসে নাই তো? তারে আইতে হইব কেন? সে তোমার সাথেই আছে, আমার বুকের ভিতরে। ওই বুকের ভেতরেই থাকবে, কাছে আর আসতে পারবে না। তার ব্যবস্থা আমি করতেছি। না না রে বাজান, আমি আর তোর কোনো হানি যাইতে দিব না। রাইতে চেয়ারম্যানের লোক তোরে খুঁজতে আইছিল, আর অহন সারা গ্রামের লোক কইতেছে আসলে তোরে খুন করতে আইছিল। চেয়ারম্যানের নিজের লোক নাদের, ও আমার এক হয়ে গেছে। মা, তুমি শান্ত হও, ভয় পাও না। ভয় পাইলে মানুষ মরার আগে মরে যায়। মা, ওই চেয়ারম্যানের ভরসা তো গুন্ডা পান্ডা, আর আমার ভরসা সারা গ্রামের মানুষ। না না বাজান, চেয়ারম্যান শয়তানের লগে কাইজা করা দরকার কি? মা, আমার জন্য কেউ যদি তার বাপরে অস্বীকার করতে পারে, তো তার জন্য আমার কি করা উচিত তুমি কও। আমি সব শুনছি বাবা, আমি সব শুনছি, কিন্তু এ হইব না, চেয়ারম্যান হইতে দিব না। চেয়ারম্যানের কথা থাক মা, তোমার কথা কও। তুমি জিনুককে দোয়া করবা কিনা, তারে তোমার পায়ে স্থান দিবা কিনা, এটা কও। মা, তুমিও কি তারে অপয়া ভাইবা দূরে ঠেলা দিবা, অন্ধ বইলাম মুখ ফিরে আনিবা? আমার যে বড় ভয় রে বাবা, আমি কোনো কিছুর জন্য তোরা হারাইতে পারব না। মা, 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 লাঠির শক্তি কিছু না মা, টাকার শক্তিও কিছু না। কানের শক্তি অনেক বড় মা, আরো বড় মনের শক্তি, আর তার চাইতে বড় শক্তি হইল ভালোবাসার শক্তি। আমার কান দিয়া, মন প্রাণ দিয়া, ভালোবাসা দিয়া যা চাই, ওই চেয়ারম্যানটা ঠেকাইতে পারবো না মা। শুধু শুধু তুমি কও মা, ঝিনুকে তুমি বুকে টেনে নিবা কিনা, ক মা, ক। মা, ঝিনুক স্যার আমার দোতরা গান ভুলে যাইব, আমার পরানটা বাঁচতে ভুলে যাইব। তুমি কি চাও তোমার পোলা মইরা বাইচা থাকুক? না না বাজান, না, আমি আমার পোলার বুকে পরাণ চাই, মুখে গান চাই, হাসি চাই, সুখ চাই। খালা, ও খালা, খালা কিছু শুনতে পাইলা? কই না তো। তোমরা শুনতেছ না? ওই যে গায়েন আমারে ডাকতাছে। খালা, কি কস, পাগল হলি নাকি? না না,
না খালা, আমি আমি দেখতে পাইতাছি কাইন আমারে ঘরে তুইলা নিব। কাইনের মা আমারে বরণ করে নিব। আমি দেখতে পাইতাছি খালা, আমি দেখতে পাইতাছি খালা। ঝিনুক, ঝিনুক শুই না যা, কই যাস? কাইন, মাই গড, ই আল্লাহ, এ কি করলি? কি আশ্চর্য! দেখলেন না গাড়িটা আসছে? ওঠো মা, ওঠো। বেশি লাগেনি তো? না, লাগে নাই, এমনি ডরাই গেছিলাম। তুমি আমাদের কামালের মেয়ে ঝিনুক না? হ, ঝিনুক। তা তোমার চোখ কি এখনো ভালো হয়নি মা? মা, হ্যাঁ রে, ও চোখে দেখতে পায় না। ঝিনুক, কি হয়েছে? কি হয়েছে মা? কিছু হয় নাই খালা, গাড়ি আইতেছিল, দেখতে পাই নাই। চল ঘরে চল। ওকে আমাদের সঙ্গে দিয়ে দাও, ওকে আমি কামালের বাড়িতে পৌঁছে দেব। আমি তো এখানে থাকি না, আমি খালার কাছে থাকি। চল মা, ঘরে চল। চলো খালা। মেয়েটা বড় অভাগী রে, জন্মের সময় মাটা মারা গেল। তোর মনে নেই, তোর ছোটবেলায় আমরা যখন গ্রামে আসতাম, ও প্রায় ওর বাবার সাথে আসতো, তোর সাথে খেলতো। এই যে তোর কপালের এই কাটা দাগ, ওটা তো ওই ঢিল ছুড়ে মেরেছিল। মা, হুম, এত সুন্দর একটা মেয়ে অন্ধ? আরে এটা কোনো কথা হইলো বেগম সাহেবা? আপনি আসবেন, আমার একটু খবর দিবেন না? আমি সব সাফ সুফ করে খাবার দাবারের ব্যবস্থা করে রাখতাম। এত ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি বসো। জি জি, বসি। এইটা কোনো কথা হইলো? ঢাকা থেকে আইছেন, নিশ্চয়ই খিদা লেগে গেছে। না, সারা পথ খেতে খেতে এসেছি। দুনিয়ার খাবার সাথে নিয়ে এসেছে আকাশ। আকাশ বাবাজিও আছে নাকি? ওর জন্যই তো আশা। বিলেত থেকে ফেরার পর গ্রামে যাব বলে পাগল। আমিও ভাবলাম অনেকদিন নিজের চোখে দেখা হয় না, তুমি গিয়ে হিসেব যা বুঝিয়ে দিয়ে এসো, ওটুকুই তো জানা হয়। তাছাড়া আকাশ যখন পৈতৃক সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্ট নিচ্ছে, ওকে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেওয়াই তো ভালো। জি জি, সে তো